শয়তান নমরুদের কানে কানে বলে, হে নমরুদ, ইব্রাহিমকে তোমরা তো আগুনে ফেলাইছো, আগুন তো জ্বলতে আছে না, ওখানে ফেরেশতারা তাকে সাহায্য করতে আছে, তোমরা তো দেখো না। আমি শয়তান তো দেখতে আছি ফেরেশতারা তাকে সাহায্য করতে আছে। তোমরা যদি আগুনে ইব্রাহিমকে যদি আগুনে যদি জ্বলাইতে চাও, তাহলে তোমরা ওখানে ইব্রাহিমকে আগুনে ফালানোর আগে যখন চক্রি দিয়ে ফালাইবে, তখন দড়ি দিয়ে সকলে টানতে আছে, কিন্তু আগুনে ফালাইতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা দেখে শয়তান নমরুদের কানে কানে বলে, হে নমরুদ, তুমি ইব্রাহিমকে এরকম উলঙ্গ করে দাও, উলঙ্গ করলেই দেখবা ফেরেশতারা চলে যাবে, আর ফেরেশতারা সাহায্য করবে না, ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে। ওই সময় দেখবা তোমরা নমরুদ, তোমরা তোমার বাহিনী নিয়ে দেখবা ইব্রাহিমকে অটোমেটিক তোমরা আগুনে ফালাইতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার জন্য ঘোষণা দিল, হে আমার কওমের মানুষেরা, ইব্রাহিমকে কে পারবা উলঙ্গ করতে? উলঙ্গ কে করবা? কেউ ওই সাহস পায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বলে, আমি পারবো ইব্রাহিমকে উলঙ্গ করতে। আজর যখন ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করলো, উলঙ্গ করার সাথে সাথেই ফেরেশতারা চলে গেল এবং ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে নিক্ষেপ করলো। আগুনের ভিতরে নিক্ষেপ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিল, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও, ঠান্ডাও না গরমও না, ভালো আবহাওয়া হয়ে যাও, ঠান্ডা আরামদায়ক আবহাওয়া হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইলো না। নমরুদ দিক থেকে বলে, হে ইব্রাহিম, ইব্রাহিমকে আগুনে ফেলাইলাম, হে আগুন, তুমি কি ইব্রাহিমকে জ্বালাইতে পারো না? বলে, ইব্রাহিমকে আমি জ্বালাইতে পারি না, কিন্তু আমার পাওয়ার আছে, যদি বিশ্বাস না হয় তুমি একবার আগুনের ভিতরে নেমে দেখো আমার শক্তি আছে না নাই। তাহলে আগুনে জ্বালাইতে ইব্রাহিম আলাইহিস সালাম কেউ পারলো না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র ভরসা ছিল আল্লাহ, আল্লাহ তার সাথে আছে। আমরা যতই কাজকর্ম করি, যদি আমরা একমাত্র আল্লাহর উপরে ইস্তেকামত রাখতে পারি, আল্লাহর উপরে ভরসা রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথী হয়ে যাবে, আমাদেরকে সাহায্য করবে। গায়বী সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আসবে। সেজন্য আমরা যত কিছুই করি একমাত্র আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে ইস্তেকামত রাখতে হবে। আল্লাহর উপরে ইস্তেকামত রাখলে তাহলে আমরা সকল কাজের ভিতরেই সফলতা অর্জন করতে পারবো।